পবিত্র শাবান মাসের মাত্র 12টা দিন অতিক্রম করিয়া 13 নম্বর দিন 13 নম্বর দিন এশার নামাজ পড়িয়া আমরা তারাবির নামাজ পড়মু ইনশাআল্লাহ। যদি আল্লাহর দয়া হয়ে যায় হায়াতে পাইলাই তার তারাবির নামাজ গিয়ে হাজির হয়ে যায়। আমার ব্যক্তিগত অনুরোধ থাকবো দয়া করি আপনি আপনার সব আগাছারে পরিষ্কার করুক। মিছা মাত্র অভ্যাস আছিল আল্লাহর হস্তে বাদ দেখা, টগাটগির অভ্যাস আছিল বাদ দেখা, বেনামাজির অভ্যাস আছিল বাদ দেখা, যত জাতর খারাপি কাম আছিল সবগুলার তনে নিজের হেফাজত ইয়া এমন ভাবে তৈরি করিয়া রাখুক। আগামীকালকে আল্লাহ যদি দয়া করেন পয়লা রোজা ধরতাম, তারাবির নামাজ পড়িয়া আগে আগে ঘুমানোর চেষ্টা করমু, তাহাজ্জুদের সময় উঠিয়া তাহাজ্জুদ পড়মু। আল্লাহ চাহে তো আমি তাহাজ্জুদের নামাজ পড়িয়া এর বাদে আমি আল্লাহর কাছে রুনাজারি করিয়া সেহরি খাইয়া আমি সারাটা দিন সিয়াম সাধনার উদ্দেশ্যে আল্লাহর গুলামির উদ্দেশ্যে আমি ইবাদত বন্দেগী করিয়া ইফতার সামনে লইয়া এইভাবে একটা দুইটা করি প্রথম দাফর 10টা রোজা যখন আমি অতিক্রম করমু, আমি গুলামে বিশ্বাস রাখতে পারি যত বড় গুনাহগার হই না কেন আমার আল্লাহ আমারে তার দয়ার ভিতরে জায়গা দিবা। এই বিশ্বাস আমরা আল্লাহর উপরে আছে নি না নাই? দয়া করে হক আছে নি না নাই? মাত বুঝাইতে পারছি নি? যদি গো ভাই রোজা মাসের প্রথম 10টা দিন অতিক্রম করে লাইতে পারি, দ্বিতীয় 10টা দিন আল্লাহর হস্তে মনে রাখার দরকার যে মাগফিরাত, মধ্যম 10 দিন হইল মাগফিরাত। সবে জবান খুলিয়া হোক কিদা মাগফিরাতর তো ক্ষমা করে দেওয়া, মাফ করে দেওয়া, খে মাফ করে দিবা খারারে হোক রোজাদারে, খারারে রোজাদার বান্দা বান্দিরে মাফ করে দিবা। যদি মাফ পাইবার লাগি সুযোগ নিতাম চাই 5 ওয়াক্ত নামাজ বাদে যেন আল্লাহর কাছে দোয়া করি, কারণ নবীজি ফরমাইছেন ফরজ নামাজের বাদে দোয়া কবুল হয়। আমরা যদি উম্মতে মুহাম্মাদি বিশ্বাস করি রোজাদার অবস্থায় ফরজ নামাজের বাদে দোয়া করি দোয়া কবুল হইব। নবীজি ফরমাইছেন শেষ রাত্রিতে দোয়া কবুল হয়। আমরা তো দীর্ঘ 11 মাস শেষ রাত আমরা পাই না, আমরা এখন আর বিয়ান দেখার সুযোগ হয় না। রাত 12টা 1টা 2টা 3টা পর্যন্ত মোবাইল টিপাইয়া ঘুমাইলাম 2:30 3টায়, বিয়ান হয় সকাল 11টা বাদে। মাতই না বেশিরভাগই অভ্যাস নিনা না আমার বন্ধু, এখন 11 মাস আপনি তাহাজ্জুদ পড়েন না। আপনার কাছে আমার অনুরোধ থাকবো বাবা, রোজা রাখার উদ্দেশ্যে আপনি সেহরির সময় উঠবানি না উঠতা নাই? দূরে মা তো কথা উঠবানি আর না মুখ দইয়া খাইবাই না মুকুক দইয়া খাইবা না 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 মুখ দইয়া যে না আমরা মুখ দইতাম না বলে তে কিতা লেখলগে আমরা বাথরুমের কাম শেষ করিয়া অজু করিয়া বারো খোকা ইনশাআল্লাহ আর তুলিয়া খোকা ইনশাআল্লাহ। আমার কথা আন মনে থাকবনি খোকা ইনশাআল্লাহ। মা বই লগলরে কইয়া ঘুমতনে উঠিয়া বাথরুমে গিয়া বারইয়া অজু করিয়া বারইতাম ইনশাআল্লাহ। লেখেনে অজু করলে মুগ্ধ লাগতো না তো আরবার মুগ্ধ লাগবে ই কিতা বন্ধ হয় অজু করলে আরবার মুগ্ধ লাগবে কেন হইলা উঠলাম বা আমি তো জানিব মুখ দইয়া ভাত খাওয়া যাইব কিন্তু আরবার নামাজ পড়তে হইলে অজু করার লাগবে। মাতই না দেখ ইয়ে বেটা ইসলাম আমি হায় হায় খামনা ইবাদি যাই লাম্ব হয়েছি উড়া উড়ির মাঝে বেটা গিয়া দেখে যে আগে বাথরুম করতাম এর বাদে অজু করতাম, গিয়া বাথরুমও দেখে লাইন লম্বা বেশি হতে আর আগে অজু করিলে অজু আগে করিয়া হে বেটা গিয়া বাদে বাথরুম করিয়া রাইয়া ডাইরেক্ট মসজিদে হামাই গেছে। মেসাবে কিন্তু গেলা যদি বাথরুমে ইবাদ চলে আগে দেখে মসজিদে হামাই গেলে অজু লাগতো না মেসা বিকান আগে শেষ করে দিচ্ছে লিখিতা হবা আগে অজু বলি তা সামান্য বেশ সময় কি আগে হগান করতাম আমি করলি যে আগে অজু ওই বলি এটা খুব হুশ ঠিক করিয়া আমরা মুখ দইয়া ভাত খাইতাম বার মুখ কিন্তু আরবার দ্বিতীয়বার অজু করা লাগবই লাগবো।
কিন্তু অজু করিয়া যদি আমরা বাতুত খাওয়াত বই যাই তে আল্লাহ দিলে আর ফজরের নামাজ পড়তে হইলে আর অজু লাগবো নি মাথই না তো এক কামে দুই কাম হয়ে গেছে মাথই না যখন দেখলা আপনি অজু করিয়া বার হইয়া যে এখনো ভাত রেডি হইছে না বা তরকারি গরমর বা প্লেট টুলেট দুইয়া রেডি কররা তে আপনি কিতা করতা অজু করিয়া যখন বার হয়ে গেছেন দুই রেখাত করে কয়েক রেখাত তাহাজ্জুদের নামাজ আমরা পড়ব হোকা ইনশাআল্লাহ দয়া করি সবে হোকা ইনশাআল্লাহ ফার্মুনি চাব দয়া করি হোকা ফার্মুনি সর্বোচ্চ 12 রেখাত যদি আপনি পড়েন 12 রেখাতে 12 মিনিটের চেয়ে বেশি যাইতো না এত মাতো কা আপনি খাওয়ার আগে বাদে যেবলা সুবিধা হয় আমরা সবে ইনশাআল্লাহ ডেইলি 2-4 রেখাত 12 রেখাত তাহাজ্জুদ পড়তাম জুরে হোক ইনশাআল্লাহ এর বাদে সময় পাইলে 2 মিনিট 5 মিনিট আল্লাহর কাছে কান্নাকাটি করব যদি করতে পারি বিশ্বাস রাখুন জানো ও আপনার জীবনে এক পথ আপনি কুলরা ও মাজর 10 দিনের ভিতরে আল্লাহ আপনার জিন্দগির গুনারে মাফ করিলেন বড় করে হোক সুবহানাল্লাহ কারণ আমার আল্লাহ ইল্লা গাফুরুর জুরে হোক গাফুরুর মা বইন হলে কথা নাই মনে রাখুন জান 3 নম্বরে শেষ ভাগের নাম হইল নাজাত দয়া করে হোক শেষ ভাগের নাম কি দা আইস্তনে মাত্র 13 দিন বাদে কিন্তু রোজার দায়ী কথা নাই মনে রাখতে হইব আশা করি মনে থাকবো তো হোক ইনশাআল্লাহ মনে থাকবো তো মনে থাকলে আমল করতে হইব আল্লাহ তৌফিক দিতা আমরা শেষের ভাগের নাম কিতা রোজার 20 টনে 29 বা 30 পর্যন্ত হি অংশের নাম হইল নাজাতর তো মুক্তি হোক নাজাতর তো কিরা খেয়ে দিবা মুক্তি খান্তনে দুজখর আগুইন্তনে জুড়ে হোক খান্তনে খারারে দিবা মুক্তি মাশাআল্লাহ খারারে রোজাদার বান্দা বান্দিরে দুজখতনে আল্লাহ মুক্তি দিবা তো মুক্তি পাইতে হইলে তো মুক্তির পথে চলতে হইব মুক্তির পথ কিতা ডেইলি তেরাবির নামাজও যাইতে হইব কারণ তেরাবির বাদে সুবহানাল মুলকি আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ইতা কইয়া দুজখর আগুনতনে বাসার দোয়া ইমাম সাহেব করেন না করেন না তে আমরা যদি ডেইলি তেরাবির যাইমুনি মাতকা তেরাবি পড়মুনি কয় রেখাত বাট্টি করে কা কয় রেখাত 20 টাকা পড়বা তো আটো উঠো না এত আল্লাহ বাসাইছে উইস 20 খান পড়েন জান শোনা ভাই 8 টাকাতে মিছিল শরীক হইন না জান কেউ যদি পড়তে চায় বলে বাবা তুই তোর পড় জানে কত পড়িস না বলে আমরা বা লাগাই ওখানে বেড়াখান লাগাইস না মাতই না ওই গেছে তেরাবিল নামাজ পড়ি আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার এর বাদে ইমাম সাহেব কইতে কইবা আল্লাহুম্মা আজিরনা ওয়া খাল্লিসনা মিনান নার ইয়া মুজির এটা কইনি যাব ও সময় আপনি বেশি বেশি করে কইন জান এর অর্থই বোঝে আল্লাহ তোমার বান্দা হিসাবে আমি মাফ চাই আর আমি মুজরিম গুনাহগার আল্লাহ দুজখের আগুন তনে মাফ চাই আর তুমি আমারে দুজখ তনে ফানা দেও ও যে একদিন দুই দিন